বাংলাদেশের অনুকরণে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবিতে সরব বিরোধী রাজনীতিকরা। যাতে যুক্ত হয়েছে শিক্ষার্থীদের একটি অংশ। মমতাকে পদত্যাগের জন্য আলটিমেটামও দিয়েছে তারা। কলকাতা থেকে শুভজিৎ পুতুতুন্ডুর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণ, খুনের ঘটনায় বিক্ষোভ হয়েছে ভারত জুড়ে, যাতে 24 ঘন্টার কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কলকাতায় সল্টলেক সহ বিধাননগরের রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিক্ষোভ দেখান বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতাকর্মীরা। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আরজি কর হাসপাতালের অধ্যাপক সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি জানান তারা। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আমাদের একটাই দাবি, ব্যর্থতম মুখ্যমন্ত্রী, ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনটাই মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জির আমরা পদত্যাগ আগে চাইছি। আমাদের হুঁশ আছে বলি আমরা মানুষ। এর সলিউশন একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনো বিকল্প নেই। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় ধর্মতলাতেও। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF। পরে মমতাকে 26 আগস্টের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ছাত্র সমাজের ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ। এটি না মানলে 27 আগস্ট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্ন চলো কর্মসূচি দিয়েছে তারা। বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর বেহালায় প্রতিবাদ মিছিল করবেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলি। নারী চিকিৎসক ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানির প্রথম দিনেই চিকিৎসকদের সুরক্ষায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। সেই সাথে 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, পশ্চিমবঙ্গের এই বিক্ষোভের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুন্ডু। শুভজিৎ, এই যে পদত্যাগের যে দাবি, এটি আসলে কতটা জোরালো দাবিটা, এবং একই সাথে তৃণমূলের এই দাবির প্রেক্ষিতে তাদের অবস্থানটা কি? হাতরাসের ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষও নিশ্চয়ই মনে আছে ধর্ষিতা নারীকে কিভাবে গোটা ঘটনা ধামাচাপা দিতে টায়ারের আগুনে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, মানে একদম মৃতদেহ জ্বালিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। এবং যেই ঘটনার সম্পূর্ণ বিরোধিতা করেছিল সারা দেশ এক হয়েছিল ধর্ষিতার বিচারের দাবিতে। এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস তার প্রতিনিধি দল পাঠিয়েছিল গোটা ঘটনার বিচার চাইতে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কাছে বিচার চেয়েছে। যখন এই ধর্ষিতা নারী, পশ্চিমবঙ্গের যে ধর্ষিতা নারী বিচার চাইছে, সেখানে বিচার পায়নি। উল্টে যখন সুপ্রিম কোর্ট একেবারে এই গোটা মামলা স্বতঃপ্রণীতভাবে মামলা আজকে তুলেছে, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোটি টাকার আইনজীবী নিয়োগ করে গোটা ঘটনা আজকে পুরো মোড় ঘোরানোর চেষ্টা করেছিল। কিন্তু আজকে একটা জিনিস স্পষ্ট, এখানে কিন্তু একেবারে সুপ্রিম কোর্ট তারা কিন্তু যেভাবে আরজি করের যারা চিকিৎসক তাদের পাশে নিরাপত্তা দিয়েছে সেন্ট্রাল ফোর্স দিয়ে, পাশাপাশি আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সিবিআই কে আরো বেশি সক্রিয় হতে নির্দেশ দিয়েছে। সিবিআই এর কাছে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট সেটা দাবি করেছে। এই গোটা ঘটনাটা সুপ্রিম কোর্টের এই যে একেবারে এগিয়ে আসা এই ঘটনা কিন্তু যে আন্দোলনকে এটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত করেছে। এবং তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে আন্দোলনকারীরা তারা কিন্তু মূলত এক দফা এক দাবি, মমতা ব্যানার্জির যে পদত্যাগ, সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু আরো বেশি সোচ্চার হয়েছে। এবং এই যে ছাত্রদের যে দাবি, মূলত আন্দোলনকারীদের দাবি, সেখানে কিন্তু সমর্থন জুগিয়েছে বিজেপি, বাম, কংগ্রেস সহ বিরোধী সব দলের নেতা নেত্রীরা। এবং যেটা বলা হচ্ছে 26 তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি তিনি 26 তারিখ পদত্যাগ না করেন, 27 তারিখ নবান্ন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সচিবালয়, সেই সচিবালয় ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সচিবালয় হাওড়ায়, অর্থাৎ হাওড়ার ঠিক ওপারে। এখানেই কিন্তু সবাই বলছে যে ওই দিন গোটা কলকাতা কিন্তু হাওড়ার দিকে ধাবিত হবে এবং হাওড়ার দিক থেকেও কিন্তু একাধিক মিছিল নবান্নের অভিমুখে যাবে। পুলিশ প্রশাসন কতটা করা হবে সেটা কিন্তু সেই সময়ের দিকে তাকিয়ে থাকার বিষয়। যদিও তৃণমূল কংগ্রেস বলছে পুলিশ কোনোভাবেই বিরোধীদের উস্কানিতে পা দেবে না, তারা গুলি চালানোর যে যে বিরোধীরা মনে করছে গুলি চালাবে পুলিশ, সেই রকম কোনো প্ররোচনায় তারা কিন্তু পুলিশ পা দেবে না। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, এটা কিন্তু যত সময় যাচ্ছে সেটা কিন্তু উত্তপ্ত হচ্ছে। যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে
থেকে নতুন করে কোনো বিবৃতি আন্দোলনকে দমানোর বা তার মধ্যে থেকে কোনো অনুশোচনা বা অনুতপ্তের যে কোনো বার্তা সেটা কিন্তু এখন আসেনি। কনা। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুভজিৎ পুততুণ্ড আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। অ্যামপক্সের সংক্রমণ ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে ভারত। দেশটির বিমানবন্দর এবং নৌবন্দরে জারি করা হয়েছে সতর্কতা। ভারতে আসা সব ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। একদিকে চলছে যুদ্ধবিরতির আলোচনা এবং অন্যদিকে জোরালো হামলায় পুড়ছে গাজা। উপত্যকাটিতে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 35 ফিলিস্তিনির, যার মধ্যে মধ্য গাজায় 13 জন এবং 7 শরণার্থী শিবিরে নিহত হয়েছেন আরও 9 ফিলিস্তিনি। কামাল আদওয়ান হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে 24 ঘন্টার মধ্যে জ্বালানি না পৌঁছালে মৃত্যু হতে পারে অন্তত 11 শিশুর। তেল আবিবে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ। রোববারের এই হামলায় আহত হন এক ইসরায়েলি। এদিকে নেতানিয়াহুর সাথে 2.5 ঘন্টা বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, হামাসের সম্মতি পেলে যুদ্ধবিরতি কার্যকরে ওয়াশিংটনের কিছু শর্ত মানতে রাজি ইসরায়েল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও হানিয়া হত্যার বদলা নেবে তেহরান। যুক্তরাষ্ট্রের শিকাগোতে চলছে ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। এতে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদে দলের প্রার্থিতা গ্রহণ করবেন কমলা হ্যারিস। সম্মেলনে যোগ দিয়েছেন বাইডেন ও হিলারি ক্লিন্টন সহ ডেমোক্র্যাট শিবিরের বেশিরভাগ নেতা। তবে সম্মেলনের আগে থেকেই শিকাগোতে চলছে জোরালো আন্দোলন। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেয়ার দাবিতে পথে নেমেছে লাখো মানুষ। অশ্রুসিক্ত চোখ, বেশ খানিকটা সময় পারেননি কথা বলতে। উই লাভ জো প্ল্যাকার্ড হাতে সামনে দাঁড়িয়ে ডেমোক্র্যাট নেতাকর্মীরা। পরিচিত নানা চোখ ভেজা অশ্রুতে, তাদের তুমুল করতালিতে যেন নিজের বিদায় ঘণ্টাই শুনতে পারছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এভাবেই যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হলো ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলন। এদিন বক্তব্য দেন হিলারি ক্লিন্টন, জিল বাইডেন সহ হেভিওয়েট ডেমোক্র্যাট নেতাকর্মীরা। মেয়ে অ্যাশলি বাইডেনের বক্তব্যের পর তার হাত ধরেই মঞ্চে ওঠেন জো বাইডেন, প্রচারণা করেন কমলা হ্যারিসের হয়ে। শিডিউল অনুযায়ী এদিন বক্তব্য দেওয়ার কথা না থাকলেও এক পর্যায়ে মঞ্চে ওঠেন কমলা হ্যারিস, বাইডেনকে জানান ধন্যবাদ। Kick us off by celebrating our incredible president Joe Biden. জো বাইডেনকে আমি খুব কাছ থেকে দেখেছি। দেশের প্রতি তার ভালোবাসা অকৃত্রিম। তার এই দীর্ঘ পথ চলার জন্য তাকে জানাই ধন্যবাদ। তার ঋণ আমেরিকা কোনোদিন ভুলবে না। God bless you. God bless the United States of America. তবে এই আবেগঘন পরিবেশের ছোঁয়া মাত্র নেই রাজপথে। সেখানকার দৃশ্য অগ্নিঝরা। সম্মেলনের আগে থেকেই শিকাগোতে শুরু হয় জোরালো আন্দোলন। ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন তুলে নেয়া ও অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞার দাবিতে পথে নামেন লাখো মার্কিনী। গ্র্যাস ইউনিয়ন পার্কে সম্মেলন কেন্দ্রের চারপাশে সড়ক বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। সত্যি বলতে আমি ডেমোক্রেটদের আগে ভোট দিয়েছিলাম, কিন্তু এ নিয়ে আমার এখন আফসোস হয়, কারণ আমার ভোটে নির্বাচিত হয়ে তারা গণহত্যায় সহায়তা করছে। তারা যদি ইসরায়েলের গণহত্যা থেকে সমর্থন তুলে না নেয়, তাহলে তাদের আর ভোট দেব না আমরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভেঙে ফেলেন নিরাপত্তা বেষ্টনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। এ সময় কয়েক স্থানে বিক্ষোভকারীদের সাথে তুমুল সংঘর্ষ হয়। আটক করা হয় অন্তত 4 জন বিক্ষোভকারীকে। বিক্ষোভকারীরা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। সম্মেলন কেন্দ্রের চারপাশে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টাও করেছিলেন তারা। ফলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশকে কঠোর হতে হয়। 4 দিন ব্যাপী এ সম্মেলনে কমলা হ্যারিসকে নেতা হিসেবে চূড়ান্ত করবেন ডেমোক্র্যাট কর্মীরা। আশ্বাস। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে তৃতীয় এবং শেষ সেতুটিও ধ্বংসের দাবি করেছে কিয়েভ।
মস্কো থেকে রুশ সেনাদের অস্ত্র সরবরাহের যে 3টি সেতু ছিল 7 দিনের কম সময়ে তার প্রতিটি গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যায় সেইম নদীর সেতু থেকে উঠছে কালো ধোঁয়া। সোমবার পর্যন্ত তুরস্কের 1250 বর্গ কিলোমিটারের বেশি অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইউক্রেন। ঘুরে দাঁড়ানো ইউক্রেনের পাল্টা আঘাতের কথা হয়তো কোনোদিনও ভাবেনি রাশিয়া। তাই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিজ ভূখণ্ডে প্রথমবার বিদেশি সেনাবাহিনীকে দেখেও খানিকটা হতবিহ্বল দশা তাদের। কুরস্কে 2 সপ্তাহ চোখ রাঙালেও ইউক্রেন বাহিনীর বিরুদ্ধে এখনও তেমন কোনো অগ্রগতি নেই রুশ সেনাদের। এদিকে থেমে নেই ইউক্রেন সেনারা। পশ্চিমা মিত্রদের কাছ থেকে পাওয়া অর্থ ও অস্ত্রের পূর্ণাঙ্গ ব্যবহার করছে তারা। এখন পর্যন্ত কুরস্কের 1250 বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল রয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। গেল 24 ঘন্টায় অভিযান চালিয়ে কুরস্কের আরও 2টি গ্রাম দখল করেছে কিয়েভ। সুজা অঞ্চলে আরও 700 কিলোমিটার অঞ্চল দখলে নিতে চলছে তুমুল লড়াই। Українські воїни продовжують захисну операцію. রাশিয়ার কুরস্ক অঞ্চলে আমাদের অভিযান অব্যাহত আছে। বেশ কিছু অঞ্চলে অগ্রগতিও হয়েছে সেনাদের। বর্তমানে রাশিয়ার 1250 কিলোমিটার এলাকা আমাদের দখলে। ইউক্রেনের স্বাধীনতায় এটি সবচেয়ে বড় পদক্ষেপ। অসংখ্য রুশ সেনাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। এরই মধ্যে কুরস্ক অঞ্চলে তৃতীয় ও শেষ সেতুটিও বিধ্বস্তের দাবি করেছে কিয়েভ। মস্কো থেকে রুশ সেনাদের অস্ত্র সরবরাহের যে 3টি সেতু ছিল 7 দিনের কম সময়ে তার প্রত্যেকটি গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা যায় সেইম নদীতে সেতুটি থেকে ভেসে আসছে কালো ধোঁয়া। Заради якого ми всі українці і українки. কুরস্ক অঞ্চলে যেসব সামরিক ঘাঁটি দেখেছি আমরা, যে ধরনের অস্ত্র মোতায়েন ছিল এখানে, তা দেখে আমরা নিশ্চিত শান্তির কোনো পরিকল্পনা নেই পুতিনের। তাই তাদের ভূমিতে আমাদের অভিযানের বৈধতা রয়েছে। ইউক্রেন সেনারা এগিয়ে আসায় রাশিয়ার বিভিন্ন গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে 1,21,000-এর বেশি বাসিন্দাদের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, শেষ করছি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ দেখতে, বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।